নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা 1431 বাংলা বছরে আপনার রাশি লগ্ন যখন বৃশ্চিক, তখন কি ফল দিতে যাচ্ছে। দেখুন, বৃশ্চিকের জন্য বছরের শুরুতেই কিন্তু বেশ কিছু পরিবর্তন হচ্ছে গ্রহদের, এবং সারা বছরই থাকছে মূলত যে চারটা প্রধান স্তম্ভ, সেটি হলো শনি বৃহস্পতি। যথাক্রমে শনি থাকছে কুম্ভ রাশিতে, বৃহস্পতি বৃষ রাশিতে, এবং রাহু এবং কেতু তারা থাকছে মীনে এবং কন্যাতে। এই পরিস্থিতি বিবেচনা নিয়ে অন্যান্য গ্রহদের ট্রানজিট যখন হবে সেই নিয়ে আলোচনা করব। মুখ্যত চারটা প্ল্যানেটের অবস্থান, তাদের দৃষ্টি, শুভ অশুভ সব মিলে আপনার রাশি লগ্নের উপরে কী প্রভাব পড়তে যাচ্ছে সেটাই হলো আজকের আলোচ্য বিষয়। তো অনুষ্ঠানটি শুরু করা যাক। বৃশ্চিক রাশির জন্য মজার বিষয় হলো এই বছর কিন্তু রাহুরও দৃষ্টি থাকছে, বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, শনিরও দৃষ্টি থাকছে আপনার রাশির উপরে বা লগ্নের উপরে। এই কারণে আপনার উপরে কিন্তু তিন রকম মিশ্র প্রক্রিয়ায় বা প্রতিক্রিয়ায় কিন্তু দেখা যাবে। শনিরও দেখা যাবে, রাহুরও দেখা যাবে এবং বৃহস্পতিরও দেখা যাবে। তো শনি এবং বৃহস্পতির দৃষ্টিটা আপনার জন্য অনেকাংশে শুভ হবে, কিন্তু রাহুর দৃষ্টিটা কিন্তু আপনার জন্য অশুভকর হবে। এই কারণে আপনার মধ্যে মাঝে মাঝে কিন্তু ঠান্ডা ধীরস্থির প্রকৃতির মধ্যে মাঝে মাঝে কিন্তু হঠাৎ হঠাৎ উত্তেজনা বৃদ্ধি পাওয়া, আপনার মানসিক শারীরিক অশান্তি তৈরি আসা, এনজাইটি আসা, এগুলো কিন্তু আপনার দেখা দিতে পারে। কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের পরিবেশ তৈরি হতে পারে। এই একটা জায়গা হচ্ছে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে কর্মের পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনার জন্য অনেকটাই কিন্তু চেঞ্জ হতে পারে। এই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারেন। পরবর্তী জায়গাতে যেটা হচ্ছে যে কর্ম রিলেটেড জায়গাতে কর্ম পরিবর্তন হওয়া ছাড়াও কিন্তু কয়েকটা বিশেষ পরিবর্তন হচ্ছে। যেমন হলো যে আপনার কিন্তু রাগ, জিদ, উত্তেজনা বৃদ্ধি পাবে এবং মাঝে মাঝে কিন্তু একটা অশান্তির পরিবেশ কিন্তু তৈরি হবে। পরিবেশ আপনি যেখানটা থাকবেন সেইখানটায় কিন্তু একটু ডিস্টার্বিং পরিস্থিতি কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। 2 নম্বর জায়গা হলো যে আপনার দ্বিতীয়পতি, পঞ্চমপতি বৃহস্পতি সে সপ্তমে থাকছে। তো আপনার কিন্তু এই ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে, ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু বেশ বড়সড় গেইন আপনি করতে পারেন। কর্মসংক্রান্ত জায়গাতেও বড়সড় সাকসেস পেতে পারেন। এটা আপনার জন্য মোটা দাগে একটা সাফল্য হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে সেভিংসের জায়গাটা কিন্তু এখন বেশ খানিকটা পজিটিভ পরিস্থিতি আসতে পারে। অর্থাৎ গত 3-4 বছর ধরে কিন্তু সেভিংসের জায়গাটা তত ভালো না। ইনভেস্ট করছেন, খরচা হচ্ছে, কিন্তু রিটার্ন কম হচ্ছে। এইখানে কিন্তু সেই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন এবং সেইখান থেকে কিন্তু একটা পজিটিভ পরিস্থিতি আপনি পেয়ে যাবেন। 2 নম্বর জায়গা হচ্ছে যে আপনার কোনো বিনিয়োগের জায়গা কিন্তু তৈরি হতে পারে ফাইন্যান্সের ক্ষেত্রে, এবং সেইখান থেকে মোটামুটি দাগে বেশ ভালো রিটার্ন আপনি পেতে পারেন। এটা আপনার জন্য একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকছে। এটা কিন্তু একটা বেটার জায়গা আপনি অনুভব করতে পারবেন। 2 নম্বরে হচ্ছে যে আপনার জীবনে আর্থিক প্রবৃদ্ধির ক্ষেত্রে, আর্থিক উন্নতির ক্ষেত্রে বড়সড় সাফল্য কিন্তু আপনি এ সময় পেতে পারেন। এটা একটা মোটা দাগে সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে আমার কাছে আপনার জন্য। পারিবারিক ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কিছু জটিলতার কিন্তু সমস্যার সমাধান হতে পারে। এই সমস্যাগুলো বেশ কিছুদিন ধরে চলছিল, সমস্যার সমাধান করতে পারছিলেন না, এখন কিন্তু সেটা করতে পারবেন। অনেকের ক্ষেত্রে কোর্টের বারান্দা পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা হয়ে থাকতে পারে, তারাও কিন্তু যেটা মীমাংসা করতে পারবেন এবং একটা পজিটিভ অবস্থানে আপনারা যেতে পারবেন। পরবর্তী জায়গা যেটা হচ্ছে যে দেখুন, গৃহবাড়ি সংক্রান্ত বিষয়ে কিন্তু কিছু ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের জায়গা আসতে পারে। এর বাইরে গৃহবাড়িতে কিন্তু কোনো পরিবর্তন, অর্থাৎ রংচং করা, কোনো ঘর বাড়ির ডেকোরেশন করা, ঘর বাড়ি বৃদ্ধি করা, এই সংক্রান্ত কোনো জায়গা আসতে পারে। বাড়িতে এসি লাগানো বা এই জাতীয় কোনো ম্যাটেরিয়ালস বা কোনো আরামদায়ক কোনো বিষয় বা রেফ্রিজারেটর কেনা, বাড়িঘর সাজানো, মোদ্দা কথা বাড়িঘর সাজানো, কমফোর্টের জায়গা তৈরি করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারবেন, সচেষ্ট হবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু নতুন প্লট কেনা, নতুন ফ্ল্যাট কেনা, নতুন গাড়ি কেনা, নতুন বাড়ি কেনা বা এই জন্য বুকিং দেয়া, হ্যাঁ, এই সব জায়গাতে কিন্তু আপনারা সাকসেস পেতে পারেন। বৃশ্চিকের জন্য এই জায়গাটা কিন্তু অতীব উত্তম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি আমার হিসাবে। পরের জায়গা হচ্ছে যে আপনার নিজের ক্যারিয়ারের জায়গাতে কিন্তু একটা ডেভেলপমেন্ট পাবেন, ক্যারিয়ারের কিন্তু একটা উন্নতি এই সময় পেয়ে যাবেন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট আসবে। পরবর্তীতে হচ্ছে যে আপনার সন্তান সংক্রান্ত জায়গাতে কিন্তু এই বছরটা ততটা সুবিধাজনক জায়গা নাই, কিন্তু সন্তানের জন্য চেষ্টা করা থাকলে বা চেষ্টা করতে চাইলে আমি বলবো এই বছরটা বাদ দিয়ে
নেক্সট বছরের জন্য অপেক্ষা করুন, সেই সময় কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড সময় থাকবে, এটা কিন্তু একটা বেটার থাকবে। কেরিয়ারের গ্রাফের ক্ষেত্রে কিন্তু এবছর কেরিয়ারটা কিন্তু একটা আপ ডাউন সিচুয়েশনের মধ্যে চলবে। এবছর কিন্তু কিছু আপ কিছু ডাউন, কিছু আপ কিছু ডাউন, এই সিচুয়েশনে চলবে। এটা কিন্তু মোটা দাগে আপনাদের চলবে। আপ ডাউনটা মেনটেন করাটা আপনাদের জন্য একটু মুশকিল হবে, কিন্তু বাট আপনারা করতে পারবেন, এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড হচ্ছে। আপনাদের জন্য একটা বেটার সিচুয়েশন আমি কিন্তু দেখতে পাচ্ছি। পরবর্তী জায়গা হচ্ছে যে সন্তানের পড়াশোনা, এডুকেশন, এই জায়গাতে কিন্তু একটু বাধাবিঘ্ন আসবে, একটু আলসেমি আসবে, করতে চাইবে না, অমনোযোগী হবে। বা যদি টিনেজার হয় তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে মিশে একটু বাজে রকম সিচুয়েশনে আসা, পড়াশোনা ফাঁকিবাজি করা, এই জিনিসগুলো কিন্তু একটু শিখে যেতে পারে বা একটা অভ্যস্ততা চলে আসতে পারে। এই জায়গাতে কিন্তু একটু নেগেটিভিটি থাকছে। আর যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন ইতিমধ্যে, সেটা ছোট ছোট ক্লাসের হোক, বড় ক্লাসের হোক, বা কোনো গবেষণা বিষয়ে পড়াশোনা করছেন, গবেষণা জন্য চেষ্টা করছেন, গবেষণা চালিয়ে যাচ্ছেন কোনো সাকসেসের জন্য কোনো বিষয় নিয়ে, এই বছরটাতে কিন্তু এই গবেষণা সংক্রান্ত বিষয়ে কিন্তু সাফল্য পেতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায়, কোনো চাকরির জন্য, কোনো বুয়েটের জন্য বা মেডিকেলের জন্য যদি আপনার ট্রাই করে থাকেন, আর যদি স্টুডেন্টরা আপনার ট্রাই করে থাকেন, তাহলে আপনাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট পজিটিভ থাকছে, এটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। দ্বিতীয় জিনিস হচ্ছে কি যে আপনাদের বিজনেসের ক্ষেত্রে, সব পেশার ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন, যারা বিভিন্ন রকম ছোটোখাটো বা বড় বড় ছোট বড় বিভিন্ন টাইপের বিজনেস করছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা বেটার সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। এই সময়টা কিন্তু আপনারা কাটাতে পারবেন ভালোভাবেই। একটা বড়সড় সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি, এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড হচ্ছে। এইটা আপনারা মিটাতেও পারবেন। কর্মসংক্রান্ত জায়গাতে পজিটিভিটি কিন্তু বৃদ্ধি পাবে। যারা স্বপেশা আছেন তাদের বিজনেসের পেশার প্রচার প্রচারণা বাড়বে, প্রসার বাড়বে, ব্যাপ্তি হবে এবং কাস্টমার ডিলিং বাড়বে। এই সমস্ত জায়গাতে আপনার সাকসেস পাবেন। যারা বিজনেস করছেন, যে কোনো টাইপের বিজনেস হোক না কেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু চাপা সিচুয়েশন যাবে। বাট সামনের সময়গুলো কিছু আপ ডাউন গেলেও সামনের বছরটা থেকে কিন্তু অনেকটাই বেটার পাবেন। আর আপনার কিন্তু ইমেজ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, কোনো কোনো সময় ইমেজ সংকটও হবে, কিন্তু নাম সুনাম এটা কিন্তু ছড়াবে, আপনার জন্য কিন্তু সাফল্য আসবে। এই জায়গাতে আপনারা একটা মোটা দাগে সাফল্য পাচ্ছেন। কর্ম সংক্রান্ত জায়গাতে একটা সাফল্য পাচ্ছেন, কর্মের একটা উন্নতি আপনারা পাচ্ছেন। পরবর্তী যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যাধি পীড়ার বিষয়। দেখুন, ব্যাধি পীড়া, রোগ শোকের ক্ষেত্রে মারাত্মকভাবে ভোগার সম্ভাবনা কম থাকলেও বেসিক্যালি আপনারা বুকের কোনো ব্যাধি পীড়া, বিশেষ করে যাদের বয়স 40+, যাদের কোনো হার্ট ডিজিজ বা ব্লকেজ আছে, বা রিসেন্টলি কোনো স্ট্রোক করেছেন, তাদের জন্য কিন্তু সমস্যা থাকছে। এই সমস্যাটা কিন্তু হেলথের ক্ষেত্রে বৃশ্চিকের জাতক জাতিকাদের বেশ খানিকটা ভোগাবে। আপনাদের জন্য কিন্তু একটু সাবধান সতর্ক থাকতে হবে। আর টু দ্য পয়েন্ট আপনার ডাক্তারের বিধিবদ্ধ বিধিনিষেধগুলো মেনটেন করে চলবেন, তাহলে দেখবেন যে অনেকাংশেই কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। কর্মসংক্রান্ত জায়গাতে একটা বড়সড় চেঞ্জের জায়গা আমি দেখতে পাচ্ছি। কর্মের জায়গাতে একটা বড় চেঞ্জ আপনারা পেয়ে যাবেন, কর্মের উন্নতিও পাবেন। আর হলো কর্মের একটা প্রসার, একটা প্রচার, এটা কিন্তু আপনাদের থাকছে। এটা কিন্তু আপনাদের জন্য রিয়েল লাইফে আপনারা অনুভব করতে পারবেন। এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা পজিশন থাকছে। আর পাইলসের কোনো সমস্যা, পায়ুপথের কোনো সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে, বা মলদ্বারের সঙ্গে ব্লাডি যাওয়ার একটা টেন্ডেন্সি, ইউরিনের কোনো ইনফেকশন, এগুলো যেমন আসতে পারে, তেমনি খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য বা খাদ্যের পরিবর্তনের জন্য বেশ কিছু ডিস্টার্বের জায়গা আপনারা কিন্তু দেখতে হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে ভাগ্যের বা ভাগ্য সংক্রান্ত জায়গাতে কিছু ডেভেলপমেন্টের সুযোগ পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের কারণ থাকবে এই বছরটাতে। বিশেষ করে এই বছরটাতে পিতার শরীর স্বাস্থ্য বেশ খানিকটা খারাপ যাবে। আগামী 21শে অগ্রহায়ণ থেকে আপনার 10ই ফাল্গুন পর্যন্ত, 21শে অগ্রহায়ণ থেকে 10 ফাল্গুন পর্যন্ত এই সময় কিন্তু পিতার শরীর স্বাস্থ্য বেশ অংশেই খারাপ যাবে। মেডিকেল ব্যয়, ট্রিটমেন্টের জন্য কিন্তু বেশ টাকা পয়সা দৌড়ঝাঁপ, কিন্তু টেনশন কিন্তু বৃদ্ধি পাবে। এই সময়টা একটু সাবধান সতর্ক রাখবেন, চেষ্টা করবেন এর আগে থেকেই প্রপারলি একটা ট্রিটমেন্টের আওতায় আনা এবং ডাক্তারের পরামর্শগুলো ফলো করতে। কর্মের প্রসার হবে, কর্মের চাপও বাড়বে, কাজের চাপ থাকবে, কাজের ফ্লো থাকবে, কাজগুলো সময় মতন শেষ করা নিয়ে একটা ব্যাপার থাকবে আপনার জন্য। এই একটা দেখার জায়গা হচ্ছে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার আর্থিক ক্ষেত্রে। দেখুন,
আর্থিক ক্ষেত্রে ইনকাম বাড়বে, যাদের লোকালি কাজ করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন বা ইউটিউব বা বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তাদের জন্য ব্যস্ততা বাড়বে, তাদের জন্য সাফল্যও বাড়বে, ইনকামও বৃদ্ধি পাবে। এর বাইরে যারা হোটেল রেস্টুরেন্টে বিজনেস করছেন, যারা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন, যারা ভেহিকলসের বিজনেস করছেন, বা বিভিন্ন রকম সাউন্ড সিস্টেম বা এই ধরনের জিনিসের বিজনেস যারা করছেন, ইলেকট্রনিকের প্রোডাক্টের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকবে। আর যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু সময়টা খুব ভালো যাবে। তো এই ছিল মোটামুটি আগামী 1431 বাংলা বছরে আপনার রাশি লগ্ন যখন বৃশ্চিক, তার জন্য কি ফল দিতে যাচ্ছে সেই নিয়ে সংক্ষেপে আলোচনা। কারণ আরেকটা জিনিস হচ্ছে যে প্রেম ভালোবাসার জন্য কিন্তু এই বছরে আপনাদের বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু দ্রুত কোনো সমাধান আসা, দ্রুত সিদ্ধান্ত আসা, ফাইনাল হওয়া। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু দাম্পত্য লাইফে মাঝে মাঝে ছোটোখাটো বিষয় কিন্তু কিছু বাদ বিতণ্ডা আসতে পারে, মনোকষ্ট মনোপীড়া আসতে পারে, কিন্তু পুরো সময়টা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে 21শে অগ্রহায়ণ থেকে 10ই ফাল্গুন পর্যন্ত পারিবারিক দাম্পত্যর ক্ষেত্রে ডিস্টার্ব বাদ দিলে বাকি সব জায়গাটা কিন্তু ভালো থাকছে। প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু নতুন প্রেম আসা, নতুন প্রেমে পড়া, এই সংক্রান্ত জায়গাগুলো যথেষ্ট স্ট্রং থাকছে। সময়টা কাজে লাগাতে বলে সব দিক থেকেই কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।